জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পাচার হওয়া ২৮ লক্ষ কোটি টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে। বলেন, কারো লাল চক্ষুকে ভয় পায় না জামায়াত। আরও বলেন, প্রতিবেশী কোনো দেশের আধিপত্যবাদও বরদাস্ত করা হবে না। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে বগুড়ার জনসভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সফর ঘিরে সরগরম উত্তরবঙ্গ। দলীয় আমিরের সফরকে কেন্দ্র করে জনসমুদ্রে রূপ নেয় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠ। মঞ্চে উঠেই দীর্ঘ ১.৫ দশকের বঞ্চনা আর নির্যাতনের চিত্র তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রীয় তহবিল থেকে তখন সকল অঞ্চল ইনসাফের ভিত্তিতে তাদের পাওনা পাবে ইনশাআল্লাহ তাআলা। উত্তরাঞ্চলকে তিলে তিলে শেষ করা হয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, বেকার ভাতা নয়, উত্তরের জনপদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যেন তাদের আর রাজধানীতে যেতে না হয়। এই চাঁদার কারণে কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য পায় না। এই চাঁদার কারণে ভোক্তা ন্যায্য মূল্যে সে সবজি শাক কিনতে পারে না। চাঁদাবাজরা মাঝখানে বাঘ বসায় দেয়, এর ভার পড়ে গিয়ে জনগণের ঘাড়ে। ইনশাআল্লাহ তাআলা আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, আমরা তাদের রেখে যাওয়া দায়িত্ব পালনে আমরা দেশবাসীকে কথা দিচ্ছি। ক্ষমতায় গেলে ইনসাফের শাসন প্রতিষ্ঠা করবেন জানিয়ে তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং লুটপাটের উৎসবের লাগাম টেনে ধরা হবে। বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে 15.5 বছরে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করব পেটের ভিতরে হাত ঢুকে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা, জনগণের জন্য উন্নয়ন খাতে এটা এসে যুক্ত হবে ইনশাআল্লাহ। এর আগে সকালে রংপুরের পীরগঞ্জে গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। এছাড়াও দিনভর গাইবান্ধা, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন জনসভায় যোগ দেন জামায়াতের আমির। সাখাওয়াত সুমন, চ্যানেল 9।